কাকা এটা কি তাহলে দুর্গা ঠাকুর? দুর্গা মা যে বানাইতেছে 10 হাত, আর ওদিকে ওই যে সিংহ অসুর দ্বারা করাইছে, না বান টান দেওয়া হয় না আর কি। তো উপর দাবর জোড়া পেঁচাইব, জোড়া পেঁচিয়ে কমপ্লিট করে তারপরে আপনার মাটি মুটি দেব। আজকে হয়তো মাটি দেবো না, মাটি দেবো কালকে। আজকে সব কিছু পান টান দিয়ে কমপ্লিট করে দেবো। এগুলো আসলে কাজ ধৈর্য শক্তির কাজ, তো মানে ওরাই তৈরি করা যায় না, ধৈর্য শক্তির কাজ। তরকারি আনতে গেছে, কি তরকারি আনে দেখি। হয়তো এই যে পাশে কচু কাটতেছে, এই কচু হয়তো কচু খাই না মানে আমার না কেনা বড় বাড়ির কচু এই দেখো না দেয় গিয়ে কত ওই মরা আনলে ওই যে পাতা মরা খালে দিমু বাসন নাই এর মধ্যে এই নাকি সব কি লাগবো, সবার লাগবো না। তো যে আজকে আমি রান্না করুম কচু দিয়ে, কচুর শাক। কচু নিতে আইছি, এই কচুগুলো নিয়ে নই, অনেকদিন ধরে খাওয়া হয় না। কিন্তু আমার ওই জায়গায় বড় বড় কচু আছে, বড় কচু খান না, এই ছোট কচু ভালো লাগে। এটা আবার নরম হয় তরকারি। নরম কি এই যে বাড়তি কম, একটু আবারতি আছে কচি কচি। আর আমার একটু বড় হয়েছে তো একটু বাড়তি হয়েছে। মৌরি সাফ করে দিয়ে গেলাম, জঙ্গল নদী করেছি। এই কচু ভাল লাগে আমার, আবার বেশি হয়েছে বাড়তি হয়ে গেছে। আবার কুচি কুচি হবাই সবুজ সবুজ, তাই নিয়ে গেলাম। পয়সা আর লাগতো না, তাই না? আর লাগবো না, অল্প তৈরি ভালো হয়। কচু নিয়ে গেলাম, কচু বাড়তে অনেক পাতা পাতা সহ নিয়ে গেলাম। বাড়ি যেয়ে পরিষ্কার করে যেটা রাখা যায় রাখবো, যেটা না রাখা যায় একটু খারাপ আছে এগুলো ফেলে দেবো। টুকু আমরা কচু খাবো আজকে। তো আমরা কদিন ধরে কচু খাই, কিনা কচু আবার অন্য কিছু, এই কচু কোনোদিন খাই নাই, অনেকদিন ধরে খাই নাই। তো এই কচুটা আবার মাছ দেওয়া হয়তো রান্না করলে কচুর শাক খুব স্বাদ হয়। এটা বলে কচুর শাক। এটা সাদাটা, তো সাদাটা খাইতে স্বাদ আছে। সাদা কি সবুজ, সবুজ ধরনের কচু। পাতাও দিবে, পাতায় তো স্বাদ বেশি, পাতা দেবে না। এত মনে হেয়ার মা কি এত মনে পাতা পত্র শুদ্ধ। যা আজকে টেনশনে পড়ছিলাম আমি, তা করার মতো না। খুব অবস্থা খারাপ হয়ে গেছে আমার, জানো আমি খুব টেনশনে আছিলাম দুদিন না পেয়ে। তুই যাই এসে বলছি রান্না করার জন্য আজকে রান্না করবো। কচু আনছি, কচু কিনে যে নষ্ট হয়ে যাচ্ছে, রান্না করে ফুরিয়েই।
কালারটা ভালো মনে ওখান থেকে মোটা হয় গাছ হয় একবারে আছে সাদা হইলে সুন্দর কালার সুন্দর। এই কচুর তরকারি গুলো খুব ভালো লাগে কচুগুলো খাইতে খুব ভালো 2 দিন খাইলাম না খুব ভালো লাগে 2 দিন কোনে একদিন আর আজকে যে নষ্ট হয়ে গেছে কি কোনো খালে লাভ আছে খেতে কত করে কেজি জানি আনছিলে 30 টাকা কেজি দাদা কাকারা বাড়ি গেছিল আজকে কচু রান্না করবো ওই দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছ আজকে কচু রান্না করবো ইলিশ মাছের বুকলটা ঘুরাইছি এই ইলিশ গুলো কি সুন্দর উঠছি দারুণ ইলিশ উঠছি ইলিশ এই মাছ আষাঢ় শ্রাবণ মাসে অনেক সুন্দর বড় বড় ইলিশ উঠে ইলিশ মাছ কচু সিজন শাকে ওই যে রুই মাছ দিয়ে রান্না হবো রুই মাছের মাথা দিয়ে আর কি কচুর শাক তো ইলিশ মাছের নাম করবে তাহলে ইলিশ মাছের গন্ধ আসবে আর ইলিশ মাছ এতই না আগের মতো স্বাদ নেই মানুষ তো খায় খাইবই তো নাম ডাকে খায় না এই যে মাছ আনলাম না ওয়াটে গেছিলাম না না কবে রবিবার দিনে গেছিলাম না ইলিশগুলো দেখে পছন্দ হলো খুব ভালো রোববার গেছিল সোমবার না রোববার হ্যাঁ রবিবার দিন গেছিলাম কিন্তু রোববার ইলিশের গেছিলাম। সেচ গুণে সুন্দর চৌড়া আছে ইলিশ গুণে স্বাদ হইব ইলিশ মাছ হয় ইলিশ গুলো মোটামুটি দেখতে খুব 1 ভালো কেজি করে লাগলো আসা খুব সুন্দর লাগলো কিন্তু সিজনে 1 কেজি 800 টাকা আষাঢ় শ্রাবণ মাসে ইলিশ স্বাদই তুমি যত যাই কৌরা ইলিশ মাছ এখন স্বাদ অনেক মানে ডিম ইলিশের সিজন মাছের ডিম আছে আর ইলিশের সিজন এখন মাছের ডিম আছে তো এর নিকে ইলিশ মাছে এখন স্বাদ আছে আবার কয়েকদিন গেলে স্বাদ যাবে গা কিন্তু এখন তো এই মাত্র এই যে মাছ টাছ মাখা শেষ এখন কড়াইতে দিয়ে দিব ধরো খালি দাও 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 খালি থেকে লাভ নেই এই তো দিয়ে দিলাম জাল হয়ে গেছে বেশি আবার পাশে নিমন্ত্রণ করলো কিসার বাবুরে তেল বেশি হয়ে গেছে তোমার কালকে পাক বন্ধ নিমন্ত্রণ অর্ক বাবু টাবু পেয়েছে সিঞ্জুরি শ্রাদ্ধের নিমন্ত্রণ তাহলে মেলা দিন নাকি ফুরাইছে বেশি বেশি খাইলে অল্প মাছ দিয়ে মাছ এটা হচ্ছে কচুর শাকের মাছ এই যে মাছ ভাজা শেষ এখন দিয়ে দিলাম তেল আজকে যে সুন্দর সুন্দর ঝাল ঝোল বানছি না রাঁধতে খুব আরাম এই কচুর দিয়ে আমি একটু ভাত দিয়ে নিয়েছি একটু ভাত দিলে একটু তাড়াতাড়ি হয় এই যে ভাত দিয়ে নিয়েছি সাথে দিয়ে দিবি কাঁচামরিচ একটু দিয়ে দিলাম লবণ একটু দিয়ে দিই হলুদ এইখানে আছে আদা জিরে রসুন বাহ নতুন রাঁধুনি নতুন রান্না পরে দিলে শুকনো লঙ্কা দাও
বসে এই সাথে বসানো এটা শুকিয়ে লঙ্কার পাগল হয়েছে দিবে খাই অসুর অসুর হয়েছে গো অসুর কারো কন্যা আছে না অসুর অসুরের ড্রেস বানানো হয়েছে তাই না একে ওই যে অস্ত্র অস্ত্র ওইটা ওই যে অস্ত্র ও অসুর অস্ত্র হয়েছে অসুর অসুর কি হয়তো মজা কিন্তু মজা আইব মিষ্টি গো আর মুড়ি দে লবণ দিয়ে দিলাম কম দিই কমে দিয়ে দিলাম একবার দিয়ে দিই মুশকিল যাও খালি এক্সট্রা ভাবটা দিন না ঠাকুর সামনে দাঁড়িয়ে গেছে গো গণেশ বাবু পিছনে না গণেশ বাবু পিছনে গেছে গা বিজল ফাল দেন দিতে হবো বিজল ফাল দেন না সুন্দর হয়ে গেছে হ্যাঁ সেই সুন্দর এই তো কচু শাক হয়ে গেছে নদীর চাপের মতো করে গেল গ্রান্ডা বেড়েছি গো সেরকম গ্রান্ড বেড়েছে দুপুরবেলায় রান্না আমার হয়ে গেছে আমি খাইতে বসে খাই আগে খেয়ে ফেলছি তুমি হাতে মুখ কে মোজ খাইবে আরো এই মোজ দিছি জল ভাড়া খাওয়া খাই মিশি বুকে যাবো গা তো সবার মিলে বলে রাত যাওয়ার সময় হয়ে তার জীবন আগে রাত হয় না না আটলা দিয়ে মিশে খাই যাতে আসবে রাত কিন্তু এবার আগে রাত দিয়ে পরিষ্কার করে তো দুপুরে আমাকে রান্না বাড়ি শেষ আমার দুইটা ভাজা মাছ ভাজা তোমার দুইটা বাজা দুইটাই তো মাছ ভাজা আর কি করবে দিল না মানে মাছ আর একটা আনতে কাঁচা তো মনে লঙ্কা, আর এখানে আছে হলো কচুর শাক আর হলো কচু দিয়ে ঝোল এই একটা item। তুমি পয়লা দিন আনলে পরে মাছ আনছিলে রাঁধছো তিতে না টেস্ট খেয়ে দেবো মাছ দেখছি রান্না হ্যাঁ তুমি রাত পারতে পারতে না সোমবার পুজো খাও মাছ হচ্ছে সাগর মাছ এই দেখো দেখবেন রুই মাছ যে দিয়ে আনো তার চেয়ে ভালো
পূজার মধ্যে কিরকম ছুটি পাইবো সঠিক জানি না, হয়তো আস্তে আস্তে পূজার মধ্যে আসবো, এর আর আগে আর আসবো না। তো ভগবান যদি পাশে রাখে তাহলে আমরাও মোটামুটি ছেলে বউ তো নাতি নতি হবো, নাতি টেনে আমরাও আনন্দ করবো। আমরা করছে না ওই ব্যক্তি মুড়ি বাঁচছে, মুড়ি খাইবার আদর করে না, বলে কি আমাকে মা মুড়ি ভাজবো, আমাকে মা মুড়ি ভাজবো, তখন আমরা মুড়ি খাবো। আমাকে ছেলে বউ তখন আমরা নাতি নতুন আদর করবো, আনন্দ করবো। ব্যাগে থাকলে আসলে ভগবান সবাইকে বাঁচে রাখুন। ব্যাগ নিয়ে হলো আজকে আরে শিবলঙ্গ মন্দিরে মানে ঘরে আমরা করছি ধুয়া টুয়া, তো হ্যাঁ করছে কি শিবটা না, শিবের যে বাহন ওইটা মনে করেন যে জলে গেছে গা, মানে একবার আমার মাথায় বাড়ি দিছে। আমি তো জলে গেছিলে হায় হ্যাঁ কি করলাম, এমন করছি খালি পুকুর দিয়েছে, আবার স্মরণ শক্তি আসার না। হঠাৎ করে মনে পড়লো শব্দ লোকে কি মন যে নাচটা যে সময় পড়ছে, আর তাহলে কই এলাম না, আমার হাতটা তো উইরে গেল কেন গেল। তখন কিছু সময় পর যে পুকুরে যাইয়া ডুবিয়ে 3 যুগের কালে আর কি ওটা পাইছি। তো বাবা বলে না পাওয়া দিছে, খালি ডাকছি আমাকে পাইয়ে দাও পাইয়ে দাও। মন ডাইকে মন জানি এটা